রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের এই ইয়াউমে আশুরার দিনের রোজা যারা রেখেছে তারা সৌভাগ্যবান। অনেক সময় মানুষ নফল ইবাদত গুরুত্ব দিয়ে করতে চায় না, অথবা যেই সুন্নাত মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই সেই সুন্নাতগুলি মানতে চায় না। কিন্তু কিয়ামতের ময়দানে এই নফল ইবাদত, এই ঐচ্ছিক সুন্নাতগুলি বান্দার আমল নামাকে ভারী করে দেবে, মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় বের হন, কোথাও যখন সফরে বের হয় মানুষ, সে দেখবেন তার লাগবে 10 টাকা, নেয় 20 টাকা, তাই কিনা? রাস্তাঘাটের কথা, কোনো বিপদে পড়ে যায় কিনা, একটু বেশি নিয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন এই আত্মবিশ্বাস আছে? নাই। আল্লাহ যদি দয়া করেন, ইহসান করেন, অথবা আপনার আমল নামায় সংকট হয়ে গিয়েছে, মিজানের পাল্লা হালকা হয়ে গিয়েছে, কিন্তু এমন একটা ক্ষুদ্র আমল যে আমলের ওসিলায় আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, মুহররমের এই রোজাটাকেও অবহেলার চোখে দেখা যাবে না। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দিনের রোজা রাখে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন 4টি সুন্নাত ছিল যেই সুন্নাতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করতেন। কোনদিন আল্লাহ রাসূল এই সুন্নাতগুলি ছাড়তেন না। এর মধ্যে 1 নাম্বার হলো ইয়াউমে আশুরার রোজা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড়তেন না। এখন আল্লাহ রাসূল ছাড়তেন না, আমরা ছাড়ি, তাই না? কিন্তু আমাদের ছাড়া কি ঠিক? দায়মান সুন্নাত। 2 নাম্বার হলো জিলহজ মাসের আরাফার রোজা। 3 নাম্বার হলো ওয়া থালাসাতুন ফি কুল্লি শাহরিন ওয়া থালাসাতু আইয়াম ফি কুল্লি শাহরিন। প্রত্যেক মাসে 3টি রোজা, প্রত্যেক মাসে 3টা রোজা, যেটাকে বলে আইয়ামে বীজের রোজা। আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে এই 3টা রোজা রাখতেন। আর 4 নাম্বার হলো রাকাতান ক্বাবলাল ফজরি। ফজর নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এখন এই 2 রাকাত সুন্নাত পড়ার ব্যাপারে 2টা মত আছে। আমাদের হানাফি মাযহাব হলো কেউ যদি সুন্নাত আগে করতে না পারে, সূর্যোদয়ের পরে পড়ে। কিন্তু শাফি মাযহাব অন্যান্য মাযহাবের বলেন যে না, কেউ যদি সুন্নাত আগে না পড়তে পারে, যদি বেলা থাকে তাহলে ফরজের পরেই সে পড়ে নিতে পারবে। এখন যেহেতু আমরা অনেক সময় সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে পারি, তো অপেক্ষা করা এটাও সুন্নাত। আবার অনেকের দেখা যাবে বাড়ি চলে গেলে সুন্নাতটা পড়া হবে না। এই জন্য অনেক উলামায়ে কেরামরা এখানে রুখসাত দিয়ে বলেছেন, একান্ত কারো যদি পরে সুন্নাত ছুটে দেওয়ার সম্ভাবনা থাকে, অথবা যার ইশরাক করার অভ্যাস, তাহলে সেই ব্যক্তি ফরজ নামাজ আদায়ের পরপরই সুন্নাতটা।
তবে রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজা কখনো ছাড়তেন না এবং তার অনুসারীদেরকেও ছাড়তে নিষেধ করতেন। এমনকি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহররমের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতেন যে আমাদের মদিনার শিশু সন্তানদেরকে বলতেন, তোমরা যদি চাও তোমরাও মুহররমের রোজা রাখতে পারো, সুবহানাল্লাহ, রাখতে। কিন্তু আমরা ওয়াজ শুনি, আমল করতে চাই না। এই জন্য মাঝে মাঝে আমার মন চায় যে গত শুক্রবারে যে বয়ানটা করলাম, কথার কথা বলতে, সেই শুক্রবারের বয়ানের উপরে আমল করেছে এমন কি আছে? এরকম প্রত্যেক সপ্তাহে হাজিরা নেওয়া যায়। যদি একজনও আমার কথার দ্বারা পরিবর্তন হয়, ওই ব্যক্তির জন্য যেমন নাজাতের ওসিলা হবে, কিয়ামতের ময়দানে তার ওসিলায় আল্লাহ পাক আমাকেও মাফ করে দিতে পারে। জন্য প্রিয় ভাইরা, কথাগুলি দিলের গান দিয়ে শুনবেন, শোনার জন্য শোনা না, মানার জন্য কথা বলেন, ঠিক কিনা? আমি এক সময় থাকবো না, কিন্তু এই কথাগুলি থাকবে। তাহলে যেটা বলতেছিলাম, রোজা রাখা। তবে আল্লাহ রাসূল প্রথম দিকে রোজা রাখতেন একটা করে, পরে সাহাবায়ে কেরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা একটা রাখে, আমরাও একটা রাখবো, কেমন হয়ে যায়? তাদের সাথে কি আমাদের মিল হয়ে যায় না? অথচ আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য জাতিদের থেকে আমাদেরকে ব্যতিক্রম ইবাদত করা, ভিন্ন রকম আমল, আমাদের আমলের সাথে অন্যান্য জাতির আমল মিলবে না। আর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যারা বেদিনদেরকে ভালোবাসবে তাদের হাসর বেদিনদের সাথেই হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইয়াউমে আশুরার রোজা রাখো আর তোমরা ইহুদিদের বিপরীত আমল তোমরা করো। সেটা হলো কি? তারা একটা রাখে, তোমরা দুইটা রাখবা। তোমরা কয়টা রাখবা? দুইটা। তোমরা হয় 9-10 অথবা 10-11। তবে হাদিসে 9 শব্দটা উল্লেখ আছে। যেমন হাদিস আল্লাহ রাসূল বলেন, লাইন বাকিতু, যদি আমি আগামী বছর হায়াত পাই, লা আসুমাত তাসির, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। তবে আল্লাহ রাসূল এটা বলেছেন, তোমরা বিপরীত করো। তাহলে বিপরীত মানে হলো কেউ 9-10ও রাখতে পারে, আবার 10-11ও রাখতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা ইনশাল্লাহ এই দিনে রোজার ব্যাপারে গুরুত্ব দেব। আমাদের মা বোনরা বিশেষ করে নফল রোজা বেশি রাখে, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে আরও বেশি তাগাদা দেবেন। আমি মাঝে মাঝে বলি, আজকে রসুলের জামানায় মহিলারা মসজিদমুখী ছিল, দিনদার ছিল। এই জামানায় আমরা ফিতনার কারণে মহিলাদেরকে মসজিদে আনি না, কিন্তু দেখা যাচ্ছে মহিলারা আরও বেশি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? যেমন ধরেন দাওয়াত ও তাবলীগের এখন 2টা নিয়ম বের করছে। একটা হলো সাধারণ মানুষেরা জামাতে যাবে, আবার স্ত্রী সহ মাস্তুরাত জামাত যাবে। স্ত্রী সহ জামাতে যাওয়া কেন? কারণ আমাদের ঘরের মধ্যে তালিম নাই, আছে ঘরের মধ্যে দিন নাই। সকালবেলা টেলিভিশন শুরু করি, কখন টেলিভিশন বন্ধ করবে এ খেয়াল আমাদের মধ্যে থাকে না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের মা ও বোনদের মধ্যে যদি দিন থাকতো, তাহলে তারা আপনার চাইতে আমার চাইতে বেশি আমল করত। মা ও বোনরা দিনদার হয়ে গেলে আমাদের সন্তানরা বেশি দিনদার হয়ে গেলে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি যে মা ও বোনদের এক জায়গায় বসায়ে প্রত্যেক জুমার বয়ান শোনানো বাধ্যতামূলক করা দরকার। কথা বলেন, ঠিক কিনা? যেমন আপনাদের এখানে মক্তব আছে, ওই সাইড দিয়ে এসে বসলো, জুমার বয়ান শুনে নামাজও শরীক হতে পারবো। জুমার নামাজ, দিয়ে নামাজ না কথা। আমাদের মা বোনরা তো মাহফিলও রাতের বেলা ওয়াজ শুনতে যায় না? যাই হোক, যেটা বলা উদ্দেশ্য যে মা বোনরা যারাই বাহিরে থাকুক, গুরুত্বের সাথে আলোচনাগুলি শোনা।
তাহলে 2 নাম্বার আমল হলো রোজা, 2 নাম্বার কি, আর 3 নাম্বার হলো তওবা করা। 3 নাম্বার কি, বহু নবী বহু নেককার মানুষদের তওবা আল্লাহ পাক এই মুহররম মাসে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করা, এই জন্য কি করা, তওবা করা। সম্মানিত উপস্থিতি, গোটা সৃষ্টি জগতের মধ্যে মাখলুকাত হলো 3 প্রকার। কয় প্রকার? এক হলো ফেরেশতারা, এক হলো কারা, ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ আছে? আর যদি গুনাহ না থাকে তওবার দরকার আছে? জোরে বলেন। 2 নাম্বার হলো হাইওয়ান জানোয়ার, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত, তাদের মানুষের মতো জ্ঞান বুদ্ধি নাই। এত সুন্দর করে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেন, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষের খেদমতের জন্য। এই জন্য আল্লাহ পাক তাদের উপরে শরীয়তের কোনো বিধানও দেয়নি। করে বলেন, বিধানও দেয়নি। 3 নাম্বার হলো মানুষ। এই মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ হলো নবীরা। কারা? আরে জোরে বলেন, কারা? নবীদের জীবনে কোনো গুনাহ আছে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে পিছনে সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার সামনে কোনো গুনাহ নেই, আপনার পিছনে কোনো গুনাহ নেই। সমস্ত নবীরাই মাসুম, সমস্ত নবীরাই কি মাসুম। এখন 2 নাম্বার হলো নবীদের যারা অনুসারী সাহাবী, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই ক্ষমার সুসংবাদ দিয়েছে কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়েছে। তাহলে আল্লাহ খুশি হওয়া মানে কি? আল্লাহ নিজে বলতেছেন আমি খুশি হয়ে গিয়েছি। তাহলে তাদের আর গুনাহ থাকে? জোরে বলে। এখন আমরা তো নবী না, নবীর সাহাবীও না, আমরা হলো নবীর কি উম্মত, আমরা নবীর কি। এখন আমরা কিয়ামতের ময়দানে কিভাবে বাঁচব? শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোমরাহ করলেন, শয়তান বলল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে আমি ধোঁকা দেব, আপনার বান্দাদেরকে গোমরাহ বানাবো, পথভ্রষ্ট বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার গুনাহগার বান্দারা, তোমরা হতাশ হও না, নৈরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে কি করো? তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, বান্দারে আমি আল্লাহ তোর একটা গুনাহ মাফ করব না, 2টা গুনাহ মাফ করব না, 3টা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন।
আল্লাহ বললেন, শয়তান তুই আমার বান্দার জন্য যত রাস্তা বন্ধ করবি কর, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার আসমানের দরজা খোলা রেখেছি। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমার বান্দা যখন দুই হাত তুলে নিজের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দেবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনে একটা গুনাহ রাখবো না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, শিশু বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় জন্ম নেয়, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেব। আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ রাসূল বলেন আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। কয়বার? তাহলে আল্লাহ রসুলের জীবনে গুনাহ ছিল না, সে 100 বার তওবা করত। আর আমাদের কয়বার করা দরকার? তওবা আছে? আছে? আমাদের সব তওবা এখন হলো চার দোকানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? খালি আড্ডা, খালি বাজে কথা, বাজে গল্প, আর হলো খেলাধুলা। মুসলমানদেরকে আল্লাহ দুনিয়াতে কি খেলাধুলার জন্য পাঠিয়েছে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই আমি আমল করি, চেষ্টা করি, আমি বড় আল্লাহর ওলি তা বলি না। দেখবেন দাওয়াতে তাবলীগে যারা যায় তারা হাতে কি রাখতে হবে? আরে জোরে বলেন না কেন? কি? তসবিহ। জোরে বলেন কি? হাতে যদি তসবিহ থাকে, দেখবেন এই তসবিহ দিয়ে তওবা হয়, আল্লাহর জিকির হয়। আর তসবিহ না থাকলে এই জবান দিয়ে কি হয়? গল্প হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা হাতে তসবিহ রাখবেন, ডেলি তওবা করবেন, অন্তত প্রতিদিন 200 বার, সকালে একবার আর সন্ধ্যায় একবার। কয়বার? 200 বার তওবা করবেন তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি রব্বানা যালামনা আনফুসানা, এগুলো পড়বেন। তাহলে কি হবে? গুনাহ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে, আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করবে, আল্লাহ আপনার দুনিয়ার পেরেশানি দূর করে দেবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দেবে। এটা আমি বলছি না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা নূহের মধ্যে আছেন, বান্দারা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমাদের সব গুনাহগুলি মাফ করে দেবে। ওয়া ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের উপরে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পদ ছেলে সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। তওবা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক। এই কথা বলতে গেলে সময় লাগবে, বাকি কথা বলতে হবে। এখন বর্জনীয় আমল, বর্জনীয় আমল কি? সেইটা হলো যে এই মুহররমের দিন আসলে যারা শিয়া মুসলমান দেখবেন কালো কাপড় পরে, লাল কাপড় পরে, খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটে, হাঁটে কিনা? হ্যাঁ, বড় তাজিয়া বানায় আর হায় করছে, হায় করছে, হায় করছে করে বেড়াচ্ছে, করে না? হ্যাঁ, হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফাবিমা আইনি ওয়াল কলবি ফাবি নাফসিকা ওয়া মিন রহমাতিল্লাহ, যে মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রহমা, যে চোখের পানি আসে আল্লাহর পক্ষ থেকে, অন্তরের রোনাজারি আসে আল্লাহর পক্ষ থেকে, আর ওয়া মাহমা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান, আর হাত দিয়ে চাপড়ানো, জবানে আপনার কি করা? আহুতাস করা, শব্দ করা, কথা বলা, মিনাশ শাইতান, এটা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ধরে বলেন কার পক্ষ থেকে? এই জন্য মুসলমান কোনো কষ্ট পেলে অন্তরে কষ্ট পাবে, তার চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু সে এরকম বুক চাপড়াবে না, জামা কাপড় ছিঁড়বে না, গায়ের উপরে ছুরি দিয়ে আঘাত করবে না। এটা করতে পারে? আল্লাহ বলেন ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছুঁড়ে ফেলে দিও না। নিজেকে কি আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া যায়? যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না
মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। কয় সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না মান লাতামাল হুদুদা, যেই ব্যক্তি মুখে চাপড়ায়, বুকে চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা, দেহের জামা কাপড়গুলি কি করে ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এটা হলো জাহিলি জামানার কালচার। এটা হলো কোন জামানার কালচার? জাহিলি জামানার কালচার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন যেই ব্যক্তি মাথার চুল কাটে, বুকের উপরে মানে ছুরি মারে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এগুলি ফিরে ফিরে আফসোস করে, নিজের শোক প্রকাশ করে, এইটা কখনো মুসলমানদের আখলাক হতে পারে না। জোরে বলেন, মুসলমানদের আখলাক হতে পারে না। কিন্তু আজকে দেখেন এগুলি করে বেড়াচ্ছে, দিনের বুঝ নাই, কোরআন হাদিসের সঠিক বুঝ নাই, যেখানে যা দেখে সেটাই মানতেছে। কিছু মুসলমান আছে দেখে না, সারা দুনিয়ার তরিকা খালি ঘোরে, ওই দরবারে যায়, এই দরবারে যায়, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতে চায় না। এইটা ভালো, ওইটা ভালো, আপনার ভালো দিয়ে তো চলবে না, আপনাকে চলতে হবে কোরআন হাদিস অনুযায়ী। আর কোরআন হাদিসে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানতে হলে আলেমদের কাছে যেতে হবে, ভালো আলেমদের কাছে যেতে হবে, যোগ্য আলেম সমাজের মধ্যে লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই কথা বলতেছিলাম, মুসলমানরা শোক পালন করতে পারে দুইটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? এক হলো কেউ মারা গেলে 3 দিন শোক পালন করে, অন্যান্য এলাকার লোকগুলি এসে তাদেরকে খানা খাওয়াবে, রান্না করে এনে খাওয়াবে। আগে খাওয়াইতো না এরকম, এখন কালচার চেঞ্জ। মা বাবার খেদমতের সময় নাই, মা বাবার দেখার সময় নাই, মা বাপ দুনিয়া বেঁচে থাকা অবস্থা খেদমত করে না, মরে গেলি লাখ টাকা খরচ করে, আছে কিন্তু। তারপরে কি করে, হুজুর আমাদের সময় নেই, মারা গেছে তো আজকেই গরু জবাই করে মিলাদ দিয়ে দেয়, আছে কিনা? আবার কেউ আছে ওই দিন না হলে পরের দিন করে। অথচ শরীয়তের মাসালা 3 দিন পর্যন্ত তারা শোক পালন করে, 3 দিন পরে তারা দোয়ার আয়োজন করবে, কোনো সমস্যা নেই। আবার অনেক সময় জানা যায় দেখি অতিরিক্ত ওয়াজ আমি পছন্দ করি। জানাজার নামাজের মূল কাজ হলো কি, দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা। যদি কিছু কথা বলার দরকার হয়, দাফন কাফন শেষ হয়ে দোয়া হয়ে গেছে, 3 দিন পরে আপনারা দোয়ার আয়োজন করেন, সেখানে আলেমরা কিছু কথা বললে আপনার সম্মান, তাই না? কোনো জায়গায় দেখা যায় মিলাদের আয়োজন করে 2টা কথা বলার সময়ও নাই, দ্রুত মুনাজাত করে খাওয়া আগে শুরু। যাই হোক, ওইদিকে গেলে আমার সময় লেগে যাবে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তাহলে 3 দিন। আর মহিলারা শোক পালন করবে 1 তুহুর পর্যন্ত, ঠিক আছে, 3 তুহুর পর্যন্ত, স্বামী মারা গেছে। এছাড়া শরিয়াতের কোনো বিধান, শোক পালনের বিধান যদি বিধান থাকতোই, তাহলে আমরা আল্লাহ রাসূল ইন্তেকালের কারণে আমরা শোক পালন করতে পারতাম। জোরে বলেন, শোক পালন করতে। কিন্তু আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনই আবার কি মৃত্যুবরণ। এখন আপনি চিন্তা করেন, জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন পালন করবেন, তাই না? তুই উপস্থিতি, কারণ ইসলামের জন্মদিন পালনও জায়েজ নাই, মৃত্যু দিবসও পালন কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, পিতামাতার জন্য আপনি বাৎসরিক দোয়ার আয়োজন করতে পারেন যে কোনো দিন, কিন্তু একটা নির্ধারিত ডেট করেই নিতে হবে, এমন কোনো নির্ধারণ ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন এই দিনে দেখবেন, আবার এই মাসে আমার মাদ্রাসার কাজী সাহেব, আমাদের আলী সাহেব, হুজুর চলেন একটু বেড়ায় আসি। আমি বললাম, বেড়াবার যাবেন, আপনার বিয়ে পড়াই লাগে না? হুজুর মহরম মাসে বিয়েই তো কর্মী হয় আমাদের দেশে কিছু লোক আছে, কারণ তারা মহরমের শোক পালন করে। এখন মহরমের শোক কেন পালন করে? এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। এখন এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, এইটা ঠিক, কিন্তু এই দিনের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ওসিলায়, না এই দিনের মর্যাদা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ছিল? জোরে বলেন। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই দিনের মর্যাদা হয়ে আসতেছে, এই মাসের মর্যাদা চলে আসতেছে। বরং এই মাস হলো দামি মাস, এই মাস হলো বরকতি মাস। এই মাসে কেউ যদি বিবাহ বন্ধন বা নেক কাজের ব্যবস্থা করে, বরং সেই ব্যক্তির সেই জিনিসটার মধ্যে বরকত আরো বেশি হওয়ার সম্ভাবনা।
কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে বলছি। এই জন্য অনেকেই বলে এই মাসে বিবাহ দেওয়া যাবে না, ভুল কথা। এই মাসে বিবাহের আয়োজন করবে, এই মাসে পিতামাতার দোয়ার জন্য দোয়ার আয়োজনও করতে পারেন। আগের জামানায় ছিল, এখন নাই, সমস্যা কি? দোয়া দুইটাই জায়েজ আছে, সম্মিলিত দোয়ারও দরকার আছে, আবার আমাদের একাকী দোয়ারও দরকার আছে। যাই হোক সম্মানিত হাজরিন, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি সংক্ষেপে বলে শেষ করে দেব যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং তিনি দামি হয়েছেন, কারণ আল্লাহ পাক এই মহিমান্বিত দিনে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন কেউ যদি রমজান মাসে মৃত্যুবরণ করে, আমরা বলি আরে লোকটা সৌভাগ্যবান, রমজান মাসে মৃত্যুবরণ করেছে। এখন ওই লোকটা মৃত্যুতে কি রমজান সৌভাগ্যবান হয়েছে, না ওই লোকটাই রমজান মাসে মৃত্যুতে সৌভাগ্যবান হয়েছে? কথা বলেন না কেন? ওই লোকটাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামি হয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক এই দিনে তার শাহাদাত দিয়েছেন। সংক্ষিপ্ত ঘটনা হলো এইটা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর শাসন করলেন, সামথিং কিছুদিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর। এরপরে ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তার শাসন ব্যবস্থার সময় বিভিন্ন প্রদেশে বিশৃঙ্খলা দেখা দিল। এখন এই বিশৃঙ্খলার কারণে তাকে কি খারাপ বলা যাবে?